নবী আমার দুখানা হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন। নবী আমার দোয়া করেন, আল্লাহ নবী দোয়া করছেন, নবী পাকের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে মদিনা জমিনে আল্লাহর আসমান থেকে বৌশল ধরে পানিটা শুরু করে দিয়েছে। পানি শুরু হয়ে গেল, এত পানি হচ্ছে মদিনার মসজিদে নববীর ছাদ পেয়ে পানিটা প্রিয় নবীর মাথা মুবারক হয়ে দাড়ি মুবারক হয়ে মসজিদে নববীর ভিতরে গড়িয়ে পড়ছে। কথা বুঝতে পেরেছেন? এত পানি হচ্ছে। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার দিনে খুতবা দিলেন। যুবকেরা, আল্লাহ নবী জুমার দিনে খুতবা দিলেন, জুমাটা চলে গেল, আবার একটা জুমা এলো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জুমার দিনে আবার খুতবা দিতে দাঁড়িয়ে গেল। একজন সাহাবী উঠে আল্লাহ হাবিবের সামনে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুতবাটাকে বন্ধ করুন। আল্লাহর নবী বললেন, গো সাহাবী রে, কেন খুতবাটাকে বন্ধ করতে বললেন? সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি খুতবা দিয়ে ওই দিন আপনি দোয়া করেছেন মদিনাতে এক সপ্তাহ ধরে এত পানি হচ্ছে, পানিটা তো আর বন্ধ হয় না। আপনি বলেন আল্লাহ নবী, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন মদিনা জমিনে এই মুহূর্তে পানিটাকে বন্ধ করে দেন। এক সপ্তাহ ধরে এত পানি হচ্ছে, পানি বন্ধ হচ্ছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন পানিটা বন্ধ করে। আপনি হাত তুলে দোয়া করেছেন, পানি শুরু হয়ে গেল, আপনি দোয়া করেন আল্লাহ যেন পানিটা আবার বন্ধ করে। আচ্ছা, নবী যদি হাত তুলেন পানিটা বন্ধ হবে না চলবে? বন্ধ হবে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, দেখতে পাওয়া গেল পানিটা বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয়েছে তা নয়, আল্লাহর আসমানেতে নতুন করে আবার সূর্যটাও দেখা গিয়েছে। সুবহানাল্লাহ বললেন, আল্লাহর আসমানে সূর্যটাও দেখা গিয়েছে। আবার নবীর দাম আছে না নেই? সেই নবীর সঙ্গে যারা সম্পর্কটা তৈরি করতে পেরেছে, আল্লাহ তাদের সম্মান ইজ্জতকেও বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে যারা সম্পর্ক ঠিক করতে পেরেছে, আল্লাহ তাদের সম্মান, কি বললাম, তাদের সম্মান ইজ্জতকেও আল্লাহ বাড়িয়ে দিয়েছে। নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্কটা ভালো ছিল বলে আল্লাহর রাসূল নিজের কাছে আবু বকর হুজুরের থাকার জায়গাটাও করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নবী বিশ্ব নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের সাহাবী হযরত আবু বকর হুজুরের ইন্তেকালের আগে আবার নবী সাহাবারা গিয়ে হযরত আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার দাফনটা কোথায় হবে একটু আমাদেরকে বলেন। আপনার ইন্তেকালের পরে আপনার দাফনটা কোথায় হবে একটু বলেন। নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জবাব দিয়েছিলেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন এই নবী পাকের সাহাবারা আবু বকর বাদ ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে আল্লাহর নবীর দাউদা শরীফের কাছে নিয়ে যাবে আল্লাহ নবীর দাউদা শরীফের কাছে গিয়ে আল্লাহর নবীকে সালাম দেবে আল্লাহর নবীকে গিয়ে সালাম দিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা হুজুর আপনার হিজরতের সাথী আপনার বাল্য জীবনের সাথী আপনার গারে সুরের সাথী আপনার আবু বকরকে নিয়ে এসেছি কোথায় দাফন করব বলে আল্লাহর নবী রওজা শরীফের ভিতর থেকে যদি কোনো আওয়াজ আসে আল্লাহর নবী রওজা শরীফের ভিতর থেকে যদি কোনো আওয়াজ আসে আল্লাহর নবী যদি বলেন আমার আবু বকরকে আমার পাশে দাফন করো তাহলে আমার দাফন নবীর পাশেই করে দিলেন আর যদি কোনো আওয়াজ না আসে তাহলে মদিনার সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে আমার দাফন করবে আবু বকর হুজুরের সাথে সম্পর্কটা আল্লাহর নবীর ভালো না খারাপ যুবকেরা মুরব্বিয়ানেরা দোষরা মানিকেরা কি মহব্বত আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর হুজুরে ছিলেন কি মহব্বত করেছিলেন আল্লাহ নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার জায়গাটা আল্লাহর নবীর পাশে হয়ে গিয়েছিলেন নবীর পাশে আর আজকে আমরা নবীকে কেমন মহব্বত করি দেখে নবী যে কাজগুলো করতে বলেছে ওটা করি না ঠিক বলছি না ভুল বলছি নবী যেটা করতে নিষেধ করেছে ওটাই বেশি সোনার চাঁদেরা সোনা মালিকেরা নবীর কাছে প্রিয় হতে গেলে আল্লাহর নবীর কথাগুলোকে মানতে হবে কি হবে নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকালের আগে সাহাবী হুজুরদেরকে ডেকে বললেন আমি আবু বকর আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে আল্লাহ নবীর দাওজা শরীফের কাছে যাবে আল্লাহ নবীকে সালাম দেবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ হুজুর আপনার গারে সুরের সাথী আপনার বাল্য জীবনের সাথী আপনার আবু বকরকে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ আপনার আবু বকরকে কোন জায়গায় দাফন করব বলে দেন আল্লাহ নবীর দাওজা শরীফের ভিতর থেকে যদি আওয়াজ আসে আবার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও তাহলে আমি রাসূলুল্লাহ আমি আবু বকর আবার দাফনটা আল্লাহর নবীর দাওজা শরীফের ভিতরে নবীর পাশে করে দেবে আর যদি নবীর দাওজা শরীফের ভিতর থেকে আল্লাহর নবী কোন জবাব না আসে আমি আবু বকর আবার দাফনটাকে মদিনার সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে করে দেবে আবু বকর ইন্তেকালের পরে লাশটাকে নিয়ে গেলেন কোথায় আল্লাহর নবীর রওজা শরীফের নবীর রওজা শরীফের কাছে নিয়ে গেলেন আল্লাহ নবীর রওজা শরীফে
কাজে নিয়ে চলে গেল। আল্লাহ নবীর দাওজা শরীফের কাছে নিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কানে শুনে এসেছি, আপনার বাল্য জীবনের সাথী আবু বকরকে নিয়ে এসেছি, কোথায় দাফন করব বলে দেন। আল্লাহ হাবিবের রওজা শরীফের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, আল্লাহ হাবিবের রওজা শরীফের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বেশ কিছুক্ষণ পরে আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ চলে আসলো, আমার গালে সুরের সাথী, আমার বাল্য জীবনের সাথী, আমার আবু বকরকে অন্য কোথাও দাফন করো না, আবার আবু বকরকে আমার পাশে দাফন করো, আবার আবু বকরকে আমি রাসূলুল্লাহ, আবার যেমন গারে সুরের সাথী ছিল, আবার হিজরতের সাথী ছিল, আমার বাল্য জীবনের সাথী ছিল, আমি আমার আবু বকরকে আজকে দিনে আবার রওজা শরীফের সাথী করে নিতে চাই। আমার আবু বকরকে আমি আমার রওজা শরীফের সাথী করে নিতে চাই, নবীর পাশে থাকার জায়গা। নবীর উম্মত আল্লাহ আমাদেরকে গুনেছেন, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে গুনেছেন, কোন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবী তামাম জীবনটা উম্মত উম্মতিদের জন্য কেঁদেছেন, সেই নবীর মহব্বতে কিছুক্ষণের জন্য যদি বসে যান, পরে রেখে দেবেন। আল্লাহ যদি চান এই মাহফিলটা আমাদের জন্য কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আল্লাহ দাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর মহব্বতে বসলে এই মাহফিলটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ নাজাতের ওসিলা করতে পারে কি পারে না? নবী সম্মান করেছে, নবী সম্মান করে আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করেছে। নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আবুল হারিসা গোশাপ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? সোনামানি কেনা ডায়নের পুতুলেরা আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করবার কারণে আবুল হারিসা গোশাপ হয়ে গিয়েছিল। আবুল হারিসা গোশাপ হয়ে গেল। নবীর সম্মান করার জন্য ওই মুসা নবীর জামানায় বনি ইসরাঈল কওমের ভিতর থেকে একজন ব্যক্তি আল্লাহ নবীর সম্মান করার জন্য, নবীর নামের উপরে চুমা খাওয়ার জন্য, আবার আল্লাহ পাক ওই ব্যক্তিটার 200 বছরের গুনাহ মাফ করে দিল। সেই নবীর মহব্বতে যদি আজকে এখানে বসে দরুদ শরীফ পড়ে, কলমা শরীফ পড়েন, আল্লাহ যদি চান এটা কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের ওসিলা করে দিতে পারে কি পারে না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা নবী একদিন ঘর থেকে বের হলেন, পথের মাঝখানে একজনের সঙ্গে দেখা হলো, ওই আবুল হারিসা নামীয় গোশাপটির সঙ্গে। ওই আবুল হারিসা নামীয় গোশাপটি মুসা নবীকে দেখে মুসা নবীকে ডাকলেন, বারে বারে ডাকতে লাগলেন। নবী মুসা আলাইহিস সালাম আসলেন। নবী মুসা আলাইহিস সালাম যখন ওই গোশাপটির সামনে দাঁড়িয়ে গেল, গোশাপটি বলেছিলেন, নবী মুসা আপনি কি আমাকে চিনতে পারেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, চেনা চিনির আবার কি আছে, দেখছি তো একটা সাপ। সাপটি জবান খুলে গেল, বলতে লাগলেন, নবী মুসা, নবী মুসা আমি সাপ নই,
আমি একটা বিয়াদবি করার কারণে আল্লাহ আমাকে শাপ করে দিয়েছে। আপনি বলেন আল্লাহ পাকের নবী, আপনি একটুখানি যান আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আপনি একটুখানি যান। নবী মুসা আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নবী মুসা, তুমি যখন আসছিলে তোমার সঙ্গে কি কারো দেখা হয়েছিল নাকি? রব্বুল আলামিন আল্লাহ পাক একজনের সঙ্গে দেখা হয়েছিল। তিনি কি বলেছেন? আল্লাহ তিনি বিয়াদবি করে ফেলেছে আপনার হাবিবের সঙ্গে, আপনার হাবিবের সঙ্গে আল্লাহ বিয়াদবি করে ফেলেছে, আপনি ওই বিয়াদবটাকে মাফ করে দিন। আল্লাহ পাক বললেন, নবী মুসা কি বিয়াদবি করেছে একটুখানি আমাকে বলো না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবের নাম তাওরাত কিতাবের ভিতরে লিখেছিল। ওই তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার নবীর নাম দেখে, আখিরি জামানার নবীর নামটাকে তাওরাত কিতাবের ভিতর থেকে 70 জায়গা থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রাতের বেলা তাওরাতের ভিতর থেকে ওই 70 জায়গা থেকে নাম কেটে বিছানায় যখন ঘুমাতে গেল মানুষের মতো চেহারা নিয়ে ঘুমিয়েছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে আর মানুষের মতো চেহারা নয়, গোসাপের মতো হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনি তাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক ডাক দিলেন, নবী মুসা আবার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে। আবার যে হাবিবের জন্য আমি আল্লাহ আসমান বানিয়েছি, আবার যে হাবিবের জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি, আবার যে হাবিবের জন্য আমি আল্লাহ চন্দ্র সূর্য বানিয়েছি। নবী মুসা আবার সে হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে। আমি আল্লাহ পাক ওই বিয়াদবটাকে ক্ষমা করব না। যাও চলে যাও, ওই বিয়াদবটাকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক ওই বিয়াদবকে মাফ করব না। ক্ষমা হবে না। যাও কি বলছে? আল্লাহ বলে দিয়েছে কি ক্ষমা হবে না। যাও। মুসা নবী ফিরে আসছে, দেখা হয়েছে কার সঙ্গে? গোসাপটির সঙ্গে দেখা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালামকে ওই গোসাপটি জিজ্ঞাসা করলেন, নবী মুসা, নবী মুসা কি খবর একটু বলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ক্ষমা আর হবে না। সোনা মানিকেরা শুনে রেখে দেন, ভালো করে জেনে নেন বাবা। নবী মুসা আলাইহিস সালামকে ওই আবুল হারেসা নামীয় গোসাপটি বলেছিলেন, নবী মুসা আপনি একই কথা বলছেন, আপনি একই কথা বলছেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে ক্ষমা করেছে, আল্লাহ পাক আমাকে ক্ষমা কেন করবে না? আল্লাহ আদম শফিউল্লাহকে মাফ করে দিয়েছে, আল্লাহ কেন আমাকে মাফ করবে না? সোনা মানিকেরা নবী মুসা আলাইহিস সালামকে ওই আবুল হারেসা নামীয় গোসাপটি বারে বারে বলতে লাগলেন, কে নবী মুসা আপনি একটুখানি যান, আপনি একটুখানি যান, একটু আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন আদম শফিউল্লাহ যদি ক্ষমা হয়, আবার আল্লাহ কেন আমাকে ক্ষমা করবে না? আদম শফিউল্লাহ যদি ক্ষমা হয় আমার ক্ষমা হবে না। মক্কা শরীফে হাজিরা হজ করতে গিয়ে দেখেছে ওই আরাফাতের ময়দান, ওখানে বছরের পর বছর ধরে আদম শফিউল্লাহ কেঁদেছে। ঠিক বলছি না ভুল বলছি? কান্নাকাটি করবার পরে আল্লাহ একদিন ক্ষমা করে দিলেন। আল্লাহ বললেন, আদম আমি আল্লাহ যেমন তোমাকে ক্ষমা করেছি, তোমার সন্তানেরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আরাফাতের ময়দানে এসে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলে কাঁদি, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? একটু তাকবীর দেন, দিন দেখি নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর। জড়সড় হয়ে গিয়েছে সব, ঠান্ডা
সোনামানিকেরা দমে পুতুলিরা বাবারা শুনে রেখে দেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আদেরি করলেন না, ছুটে ছুটে চলে আসলেন। আল্লাহ পাক বললেন নবী মুসা, আল্লাহ পাক বললেন নবী মুসা কি খবর একটুখানি বলো। নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আল্লাহ পাক আপনি আদম শাফিউল্লাহকে ক্ষমা করেছেন, আপনি কি এই আবুল খারেসাকে ক্ষমা করবেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী মুসা উনি তো বিয়াদবিটা আল্লাহ আমার সঙ্গে করে না, উনি বিয়াদবি করেছে আবার হাবিবের সঙ্গে। যদি ক্ষমাটা চাইতে হয় আবার হাবিবের কাছে চাইতে বলো। আল্লাহ পাক আবার হাবিব যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, তাহলে ক্ষমা হবার কোনো জায়গা নাই। যাও নবী মুসা ওই আবুল খারেসাকে গিয়ে জানিয়ে দাও যদি ক্ষমা চাইতে হয় আবার হাবিবের কাছে চাইতে বলো। আল্লাহ পাক আবার হাবিব যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, তাহলে ক্ষমা হবে না। বিয়াদবিটা যার সঙ্গে করেছো ক্ষমাটা তার কাছে চাইতে বলো, তিনি যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, না হলে ক্ষমা। এখন বাবু নবী মুসা আলাইহিস সালাম চলে এসেছে কোথায়? আবুল হারেসার কাছে। আবুল হারেসার কাছে যখন এসেছে আবুল হারেসা নবী মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন খবর কি? বললেন আল্লাহ বলে দিয়েছে বিয়াদবিটা যার সঙ্গে করেছো ক্ষমাটা তার কাছে চাইতে হবে। এখন তাওরাত কিতাবে লেখা আছে ঈসা নবী 570 বছর পরে আখিরি নবী আসবেন। কত বছর? 570 বছর। কোন নবীর কথা বললাম? ঈসা নবী 570 বছর পরে আখিরি নবী আসবে। এখন যদি ওই পর্যন্ত না বেঁচে থাকে তাহলে ক্ষমাটা চাইবো কার কাছে? মরে গেলে ক্ষমা চাওয়া যাবে? মরে গেলে ক্ষমা চাওয়া যাবে? বেঁচে থাকতে হবে। আচ্ছা আল্লাহর নবী দুনিয়াতে আসবেন এটা তাওরাতে জাবুরে ছিল তো? ছিল কি ছিল না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন এটা তাওরাতে জাবুরে ছিল। আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন, নবী আমার জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। নবী যখন দুনিয়া জমিনে আসলেন আল্লাহ নবী জন্ম নেওয়ার 14 থেকে 15 দিন পরে ওই তায়েফ থেকে একজন মহিলা এসেছিলেন আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন তায়েফে যাচ্ছেন ওই গাদা পিঠে বসিয়ে নিয়ে 100 কিলোমিটার যাওয়ার পরে একটা জায়গাতে যখন দাঁড়িয়ে গেল ওই জায়গাতে দেখতে পাওয়া গেল ওই জায়গাতে একটা বিদ্যালোক হালিমাতুস সাদিয়ার কাছেতে আগিয়ে চলে আসলেন। হালিমাতুস সাদিয়ার কাছে আগে এসে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, সঙ্গে যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ এই বাচ্চাটি তোমার কে হয় একটুখানি জানতে চাই। আচ্ছা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে যখন নিয়ে যাচ্ছেন কতদিন বয়স নবীর তখন? কথা বলেন 14 থেকে 15 দিন। খুব ভালো করে বলবেন। এখন তাওরাতের মধ্যে ওই যে আবুল হারেসা বলছে ঈসা নবীর 570 বছর পরে আখিরি নবী আসবে, যদি বেঁচে না থাকি ক্ষমাটা চাইবো কার কাছে? কথা বুঝতে পারেন? আচ্ছা আল্লাহর নবী যে আসবেন এটা তাওরাতে জাবুরে ছিল কি ছিল না সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, খুব ভালো করে বোঝেন।
প্রিয় নবী 14 থেকে 15 দিন বয়সে 15 দিন বয়স হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছে 100 কিলোমিটার রাস্তা গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে। একটা লোক এসে হালিমাতুস সাদিয়ার নাম জিজ্ঞাসা করছে, বাড়ি কোথায় জিজ্ঞাসা করছে, এই বাচ্চাটা কে হয় জিজ্ঞাসা করছে। হালিমাতুস সাদিয়া বললেন, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া, কোথায় বাড়ি তোমার? বললেন আমার বাড়ি তায়েফে। এই বাচ্চাটিকে নিয়ে যাচ্ছ, এই বাচ্চাটি তোমার কে হয়? এই বাচ্চাটির আব্বার নাম কি? বৃদ্ধা লোকটি বললেন, হালিমা এই বাচ্চাটি তোমার কে হয়? বললেন কেউ হয় না। কোথা থেকে নিয়ে যাচ্ছ? বললেন মক্কা থেকে। মক্কা থেকে নিয়ে যাও না? বললেন হ্যাঁ। বললেন এই বাচ্চাটির আব্বার নাম কি? আব্দুল্লাহ। এই বাচ্চাটির মায়ের নাম কি? আমেনা। এই বাচ্চাটির দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। বৃদ্ধা লোকটি বললেন, হালিমা এই বাচ্চাটির আব্বা আব্দুল্লাহ কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? এই বাচ্চার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে আছে? বিদ্যালয়টি বললেন এই বাচ্চার আব্বা আব্দুল্লাহ কি দুনিয়া বেঁচে আছে? বিদ্যালয়টির কথা শুনে হালিমাতুস সাদিয়া বললেন, না এই বাচ্চাটির আব্বা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। ওই সময়তে বিদ্যালয়টি বললেন, গে হালিমা এই বাচ্চাটিকে একটু কোলে নিতে চাই, এই বাচ্চাটিকে একটুখানি আমি আমার কোলেতে নিতে চাই। আল্লাহ নবীকে হালিমাতুস সাদিয়া দিতে চান না। বৃদ্ধা লোকটি বারে বারে বলতে লাগলেন, হালিমা এই বাচ্চাটিকে একটুখানি আমার কোলেতে দাও, এই বাচ্চাটিকে আমি আবার কোলেতে নিতে চাই। এই বাচ্চাটিকে একটু আমার কোলেতে দাও, আমি নিতে চাই। হালিমাতুস সাদিয়া চিন্তা করছে অচেনা জায়গায় দেওয়া যাবে, মনে মনে ভাবছে দেওয়ার পরে কোন একটা যদি সমস্যা ঘটে যায় তাহলে কি জবাব দেব? অচেনা জায়গায় আপনি আপনার বাচ্চাকে নিয়ে গেলে দেবেন? বিদ্যালয়টি চিন্তা করলেন, হালিমাতুস সাদিয়া আমার কোলে দিয়ে দেবেন না। হালিমাতুস সাদিয়াকে বলতে লাগলেন, বাচ্চাটিকে আমার কোলে দিতে যদি অসুবিধা মনে হয়, এই বাচ্চাটিকে তুমি তোমার কোলেতেই রেখে দাও। এই বাচ্চাটির মাথাটাকে নিয়ে তুমি তোমার কাঁধের উপরে রাখো। ওই বাচ্চাটির মাথাটাকে নিয়ে তুমি তোমার কাঁধের উপরে রাখো। এই বাচ্চাটির পিঠের দিক থেকে একটুখানি কাপড়টাকে উঠিয়ে দাও। আল্লাহ নবীর পিঠের দিক থেকে কাপড়টাকে ওঠানো হলো। দেখতে পাওয়া গেল নবী পাকের দুই কাঁধের মাঝখানে একটা জায়গাতে নবুয়তের চিহ্নটা দেখা যাচ্ছে। কিসের চিহ্ন? নবুয়তের চিহ্ন। দুই কাঁধের মাঝখানে একটা জায়গায় নবুয়তের চিহ্ন দেখা যাচ্ছে।